vaca e a mare. Mare. Femeia. Femeia. Vițel Mic. Copy. Ok. și bărbatul la vaca, Aha. taur. Taur. বিশ হাজার টিম আমাদের কালেক্ট করতে হবে সব ভরা এই হলো আমাদের রুমের দেখেন টিভি আছে তারপর এখানে আছে সোফা এখানে আছে বেড এগুলো একজনের সিঙ্গেল মানুষের 200+ লোক আসছে কেউই টিকে নেই সবাই Bună dimineața tuturor! Hai sus! Hai sus! হুশ sus! একটা জিনিস খারাপ লাগে সবাই হলো গরুর লাগে খারাপ ভাবে গরুরা ধুমায় পিঠা গরু যে কথা না শুনে প্রথমত আমারও খারাপ লাগতো সুস হুশ সবগুলো উঠছে এখানে হাই সুস সবগুলো সকালে উঠাইতে হয় যাতে সে শুয়ে না থাকে আর যে বাচ্চা ওর হার প্রচুর প্রত্যেকদিন গড়ে একটা না হলে দুইটা কালকে রাত্রেও একটা বাচ্চা নিয়ে আসছে আমরা এখানে সম্ভবত ওটা পিছনে আছে বাচ্চার মা এই জায়গাটা হলো বাচ্চাদের মাদের নিয়ে আসা হয় কিছুদিন পর যখন বাচ্চা ম্যাচিউর হয় তখন ওই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে অনেক গরু একসাথে পরিবেশ এখানে এখানে ক্লিন করে একদিনের ভিতরে আবার যেই সেই এখানে প্রচুর কবুতর এখন হলো গরুর জন্য ব্রেকফাস্ট তৈরি করবো ব্রেকফাস্টের জন্য প্রথমে নিয়ে আসছে এখানে হলো গমের গম না ভুট্টার পুরো অংশটা কিন্তু এরপরে আমরা দেবো হলো ভুট্টার যে হলুদ অংশটা সেটা আপনাদের দেখাবো এই যে এখানে যে অংশটা দেখছেন হলো হলুদ অংশ ভুট্টার শুধু হলুদ অংশটা যেটা আমরা খাই আর ওখানে দিয়েছিল পুরো ভুট্টার যে অংশটা আর কি ভুট্টার মাঝখানে যে একটা খাওয়ার যোগ্য না সেটাও আছে কিন্তু মিক্স এখানে আছে এটা হলো ক্যালসিয়াম তো আপনি কৃষির যে কোনো দোকানে পাবেন গরুর জন্য তাদের হাড্ডি মজবুত হয় এই জন্য আর এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হলো যে খৈল বলে আর কি সরিষার খৈল সেটাও দেবো আমরা তারপরে হলো এখানে আছে লবণ গরু কিন্তু লবণ মিক্স করা লাগে তাহলে নাহলে টেস্ট হয় না এগুলো গুঁড়া লবণ আর এগুলো একটু বড় সাইজের যেই দানাগুলো বড় সাইজের থাকে সেগুলো মিক্স করব এখানে রেখে সবগুলো সিমেন্ট বালু যেভাবে মিক্স করে এটা দেখাবো আপনাদের এটা তাদের ব্রেকফাস্টের জন্য দেখেন এগুলো সব এখন ক্ষুধার্ত আর একটু এলোমেলো পরিবেশ কারণ বৃষ্টি হয়েছে কালকে হালকা তুষারপাত হয়েছিল Ce faci tu, Sălor? Da. Am fost la wc bine că m-am dus la wc Abia nu știu. Și la el acolo la cameră am auzit tropăte. Am auzit tropăte, știi? Partea asta, închis prin interior. La mea, mă, dacă era... E lopată. O pot acolo. Chit, plin. Hai, eu ca. হুইচ দেখেন বাচ্চারা আজকে জন্ম হয়েছে আজকে হাঁটা শুরু করছে দুই পাশে আরেকটা এই দুইটা আজকে হয়েছে হওয়ার সাথে হাঁটা শুরু করছে অদ্ভুত আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত আমি আছি এখন রোমানিয়ার একটা ডিস্ট্রিক্ট ডম্বোভিতার কোন একটা গ্রামে মেইন রোডের সাথে এটা হাইওয়ে বলতে পারেন পিটেস্টি আর হলো গায়েস একটা শহর আছে গায়েস হলো ডম্বোভিতার ভিতরে পড়ছে আর পিটেস্টি পড়ছে হলো আরজেস ভিতরে এখানে আপনি সাইকেল চালাতে পারবেন তারপরে ওয়াকিং করতে পারবেন খুব সুন্দর ভালো লাগছে আমার জিনিসটা এখানে
আমার একটা পরিচিত লোক আছে, ওনার 3টা কোম্পানি, ওনার একটা ফার্ম আছে, অ্যানিমেল ফার্ম। তো ফার্মের কথা শোনার পরে আমি আগ্রহী হলাম যে এখানে কিছুদিন কাজ করা যায় কিনা। ওনাকে আমি বললাম, উনি বললো কোনো সমস্যা নাই, অপেক্ষা করতেছিলাম যে ছুটি আসে কখন, ছুটির ভিতরে আমি এখানে আসলাম আর কি। প্রচণ্ড ঠান্ডা, এখন -6-7 এরকম চলতেছে। গত 2-3 দিন ধরে আমি দেখতেছি যে এখানে 6-7-3 মানে মাইনাসের ভিতরে আছি, খুব ভয়াবহ ঠান্ডা আর কি। তো এর ভিতরে আমি এখানে কাজ করতেছি অ্যানিমেল ফার্মের কাজগুলো পুরোপুরি বাহিরে। অ্যানিমেল ফার্মের কাজগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার আমার উদ্দেশ্য, কাজগুলো কীরকম হয়। হালকা একটু তুষারপাত হয়েছে আজকে রাত্রে, এখন হালকা হালকা তুষার দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু গরু জমা হয়েছে। এই দেখেন আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা করছে, বাচ্চা হয়েছে গরুর, সেটা আমরা ভিতর থেকে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে দেখেন কেরিতে করে নিয়ে আসছে। এখানে দেখেন শীতে কাঁপতেছে, আর এটার মা এটাকেও সাথে করে নিয়ে আসছে। আমরা এখন ভিতরে নিয়ে যাব, যেই গরুর বাচ্চা হয় তাদেরকে আমরা ওই ভিতরে একটা দেখতেছেন, ওই জায়গাটার ভিতরে নিয়ে যাই। স্পেশাল খাবার দেওয়া হয় যাতে এই বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং পুষ্টিকরভাবে বড় হয়। বহুত কষ্ট করে বাড়ি করছি, মানে মা প্রথমে চিন্তা ছিল না বাচ্চার, আমরা কিছু ওয়েট করছি, পরে বাচ্চার প্রতি যখন মায়া দেখাইছে। এই গরুর নিয়ে মহামৌসুমিতে আছে, বাচ্চার কথা একটু ভর ভুলে যায়, এদিক ওদিক দুধ দেয়, খাবার দেখলে ভুলে যায়, এদিকে খাবার দেখে দৌড় মারে। বাচ্চা আর মা একসাথে নিতে হবে আর কি, এই জন্য খুব প্যারার ভিতরে আসছে। বাচ্চা নিয়ে আমরা যাই, গরু আর একদিকে দৌড় দেয়, খাবারের দিকে দৌড় দেয়, আবার একটু পরে যখন মনে পড়ে তখন আবার বাচ্চার কাছে আসে। এই দেখেন বাচ্চার পাশে এখন আছে, কত আধা ঘন্টা ধরে খালি দৌড়াদৌড়ি করতেছে, আগের দিকে দৌড় মারে, এবার ডানে দৌড় মারে। এই যে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি যাতে দিক দিক দৌড় না মারতে পারে, খাবারের দিকে দৌড় না মারতে পারে। ওখানে দেখেন আঙ্কেল দাঁড়িয়ে আছে। পুরো 1 ঘন্টা সাধনা করার পর অবশেষে এই বাছুরটাকে ভিতরে নিয়ে আসছে। এই দেখেন প্রচুর ঠান্ডার কারণে কিছু খড় কুটা দিয়ে দিছি, আর এগুলো একটা মা হইলে পিছনে। তো পরে যখন আরেকটু ম্যাচিওর হবে এটার ভিতরে নিয়ে যাওয়া হবে। ফ্রিক মা বাচ্চা দুধ খেলে তখন মনুষ্য দুধ, গরুর দুধই খাইছে কিন্তু বাজার থেকে কিনা দুধ। এখানে দেখেন ডিম নিয়ে আসছি, ডিম মিক্স করবো আজকে। আমাদের এখানে মুরগি আছে প্রায় 1 লাখের মতো, মুরগি থেকে ডিম বিক্রি করে। যে ডিমগুলো নষ্ট হয় ভেঙে টেঙে যায়, এগুলো হলো এখানে এই গরুর জন্য আর কি, গরুর যে খাবার মিক্স করা হবে। দেখেন এখানে স্কিন মিল্ক পাউডার লেখা, এই যে এগুলো আর কি চায়না থেকে আনা, এগুলো মিক্স করবে। আর এখানে যে খাবারগুলো দেখছেন এগুলো বিটরুট, একটা গাছ আছে না বিটরুট, আমরা যে খাই মাঝে মাঝে, মিক্স এখানে আছে, এগুলো খাচ্ছে। আর হলো একটা আছে হেই বলে ইংলিশে, আর বাংলা হলো যেটা খড়, বিভিন্ন ঘাস, তারপরে আগাছা, এগুলো কাটা, ওগুলো এমন রোল করে রাখে। আর রোমানিয়াতে বলা হলো ব্যালট। তারপর আরও এই যে ডিম, এগুলো সব এখানে দিয়ে এই মেশিনে ঢুকাবে, জ্যাগ্রোলিড লেখা, এই মেশিনে ঢুকে তারপর এখান থেকে মেশিনের সাথে দিতে হয়, এর সাথে দিলে এগুলো একদম মিক্স হয়ে যায় আর কি। এই যে মেশিন দেখতেছেন, মেশিনে করে এই খড়গুলো নিয়ে আসে, এগুলো রোমানিয়াতে বালট বলে। তো আমাদের 3-4টা ট্র্যাক্টর না, এগুলো জেসিবি মেশিন বলে সম্ভবত, আমি একজাক্টলি নামটা জানি না। এটা হলো ছোটো আর কি, ওই দুটা নষ্ট দেখা এটা আপাতত ইউজ করা হয়। সাধারণত এটা ভিতরে ইউজ করা হয়, ভিতরে যে গরুরকে খাবার দেওয়ার জন্য। এই যে এটা হলো ব্যালট বা খড়, বা ইংলিশে বলে হেই। এটা হলো এটার ভিতরে ঢুকানোর পরে মিক্স করে, বললাম যেগুলো আরও কিছু জিনিসপত্র দেওয়া হয়, ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে এই যে ডিম দেখতেছেন, ডিম, তারপরে এই যে এগুলোর কথা বললাম। মিক্স করার পরে মেশিন দিয়ে এখান দিয়ে বের হয়। তো এগুলো আমি একটা কেড়ে নিয়ে আসি, কেড়িতে করে নিয়ে যাবো। এই যে কেড়ি, এখন খাওয়া দাওয়া শুরু করছে, এই পাশে দিতে হবে। এখন হইলো -6 চলতেছে, হাতে কোনো গ্লোভস কিছু নাই, এই অবস্থায় কাজ করতেছি।
যখন আসছে প্রচণ্ড ঠান্ডায় হাত অবশ হয়ে গেছে, পুরো শরীর অবশ হয়ে গেছে। যখন কাজ শুরু করছে আবার স্বাভাবিক, মানে এখন স্বাভাবিক লাগতেছে, কিন্তু -6 চলতেছে। এত আহামরি কোনো ফ্যান্সি পোশাক নাই, শীতের কোনো ফ্যান্সি পোশাক নাই। ইচ্ছা করে পরে আসি না, কারণ পরে আসলে সব নষ্ট হয়ে যায়, এই জন্য মানে এক জামাই নষ্ট করতেছি, এরকম আর কি ব্যাপারটা। আর ওখান থেকেও কিছু কাপড় দিছে, কিন্তু কাপড়গুলো হলো এই মাইনাস টেম্পারেচার, আসলে কঠিন আর কি। কী করার, কাজ করলে মানে দাঁড়ায় থাকলে বরং ঠান্ডা লাগে, কাজের ভিতর থাকলে আর ঠান্ডা লাগে না। Deixa, do meio da sabor aqui salta. Ce băgă ești pula morții. দ্রাকুলে উশোর Gata. শুভ দিন, শুভ সকাল। যে রোদ উঠছে আজকে, দেখে কি মনে হইতেছে এখন -10 চলতেছে, বোঝার কোনো উপায় নেই। আর আগামী এক সপ্তাহ দেখলাম যে -15, -20। এই দেখেন এখানে পানি, কিন্তু এগুলো এখানে কিন্তু কোনো তুষারপাত নেই, কিছু নেই, সব পানি বরফ হয়ে গেছে। কালকে আমি বোতলে করে পানি আনছিলাম, পানি খাবো, কিছুক্ষণ রাখার পরে দেখি যে পানি আর খাইতে পারতেছি না, ভিতরে সব বরফ আইস হয়ে গেছে। তাই জাস্ট ঘুরতে বেরোছি, এই জন্য আমি ঠিক আছে, টুপি কিছু পরি নাই আর কি, জাস্ট বেরোইছি গরমের ভিতর থেকে, এই জন্য আর কি এখনো টের পেয়েছি, হালকা বাতাস হইতেছে। এই দেখেন সব আইস হয়ে গেছে, হালকা তুষারপাত মনে হয়েছে। এখানে একটা কুকুর আছে। কালকে রাত্রে এই কয় যে হলদার দেখছেন, হলরুম, এই হলরুম থেকে সব গরুগুলো এই হলরুমে আনা হয়েছে। এখন কি আমাকে এই হলে যেতে হবে নাকি ওই হলে যেতে হবে? ওই হল থেকে একটু ঘুরে আসি। মশু উন্দে আইচা সাওয়া আকলো, আকলো সাওয়া আইচা। ওকে, এই খোলা জায়গাটা দেখছেন, বিশাল জায়গা, একদম ওই যে মেইন রোড পর্যন্ত কয়েক 100 একর জায়গা হবে। এখানে ভর আছিল গরু, কালকে রাত্রে এগুলো সব এই ঠান্ডার ভিতরে এগুলো সবগুলোরে আমরা এখানে ট্রান্সফার করছি। এটার ভিতরে দুজন লোক মিলে 2টা লাঠি নিয়ে, ওই যে একজন গেছে, আমি গেছিলাম ওই কোনায়, ওইটাকে আমরা একদম এটার ভিতরে ট্রান্সফার করছি। তো এটার ভিতরে ট্রান্সফার করার বড় সমস্যা, কিন্তু এই যে এগুলো যে কাদাগুলা কালকে কিছুটা শক্ত ছিল, নর্মালি কাদাগুলো অনেক ইয়া থাকে আর কি, আপনি পা দেবেন একদম গভীরে আপনার পা আটকে যায়, এটা একটা সমস্যা। এই জন্য এক ধরনের স্পেশাল জুতা আছে, এই জুতাগুলো পরে যেতে হয়। এই জুতাগুলো আমার জন্য কমফোর্টেবল না, আমি পরছিলাম 2-3 দিন, কিন্তু সেটা কমফোর্টেবল না আমার জন্য, এই জন্য আর পরি না এখন। আর আমি যাইও না, কাদার ভিতরে না যাওয়ার চেষ্টা করি। এখানে মেশিনে বললাম যে এখানে হলো খাবার আপনার মিক্স করার জন্য, আর বিভিন্ন ধরনের জিনিস আছে, যেটা বললাম যে চায়না থেকে যে দুধের গুঁড়া, তারপরে যে সরিষার খই, তারপরে ক্যালসিয়াম, এগুলো সব প্যাকেট, এগুলো সব রেডিমেড ওরা কিনে নিয়ে আসে, যেগুলো হলো খাবার। এখানে একটু এলোমেলো, এগুলো ক্লিন করবে সম্ভবত, কালকে কিছুটা ক্লিন করছিল সকালবেলা মেশিন দিয়ে। এই দেখেন এখন অল্প কিছু গরু আছে। আমি আসার পর এখানে 1 সপ্তাহের ভিতরে 6-7টা নতুন বাচ্চা দিয়েছে, একটা মারা গেছে অবশ্য। এখানে যেটা বুঝলাম যে কন্টিনিউয়াসলি বাচ্চা দেওয়ার হার বা এদের প্রজন্ম যে কন্টিনিউ করার এটা হইতে থাকে, এটা তেমন একটা সমস্যা হয় না। আমরা প্রতিদিন সকালে এসে খুঁজতে থাকি যে নতুন কোনো ইয়ে হয়েছে কিনা, নতুন কোনো বাচ্চা আসছে কিনা। কালকে মেশিন দিয়ে এখানে একদম এই মেশিনগুলো আর কি, ট্র্যাক্টর বলেন বা অন্য মেশিন বলেন, কালকে যেটা খালি করছি এটা খালি করছি, এরপর এটা পুরোটা খালি করছি, খালি করে সব ওই হলরুমে নিয়ে গেছে। এখন এখানে কাজ কিছুটা কম হবে, অল্প কিছু গরু আছে এখানে। এখানে কাজের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ওইভাবে টাইমিং নাই, এই গরুগুলার যে গরুগুলার কাজ শেষ হওয়া পর্যন্ত আপনার টাইম, কখনো কখনো ইমার্জেন্সি হয়ে যায়, দেখা গেল রাত্রেবেলা কোনো গরু বাইর হয়ে গেছে, কেউ সিসি ক্যামেরা দেখলো, ফোন দিল, এই গরু বের হয়ে গেছে, গরুটাকে ভিতরে ঢুকাও, এইসব অস্বস্তিও আছে। এই জন্য সবসময় অন ডিউটিতে থাকতে হয়, এরকম একটা ব্যাপার আর কি। আর যেহেতু ওদের খাবারের ব্যাপার, অনেক সময় দেখা গেলো ট্র্যাক্টর নষ্ট হয়ে গেলো, কোনো মেশিন দেখা গেলো কাজ করে না, তখন আপনাকে হাতে করে খাবার দেওয়া লাগতে পারে, তখন আবার কিন্তু অনেক টাইম বেশি লাগে। কিন্তু অনেক অল্প জনবল নিয়ে এতগুলা জিনিস আপনাকে খাবার করা, মাত্র আমরা এখন 3 জন কাজ করতেছি, 300 গরুর জন্য মাত্র 3 জন লোক কাজ করতেছি। এটা সম্ভব হইতেছে শুধু এই যে প্রযুক্তির কারণে। যেমন আমি গাড়ি চালাতে পারি না, গাড়ি চালাতে পারলে দেখা গেলো 2 জন লোক দিয়ে কাভার করা যেত, 3 জন লোকের প্রয়োজন হতো না, একজন হালকা পাতলা কাজ করতো আর একজন মেশিন দিয়ে খুব দ্রুত কাজ করা যায়। তো প্রযুক্তির কারণে যাদের দেখা গেলো ছোটো ফার্ম কিন্তু প্রযুক্তি নাই,
তাদের কিন্তু সময় বেশি লাগে, মানে তাদের ঝামেলা বেশি। কিন্তু বড় ফার্মগুলোতে সুবিধাই হলো শুধু আপনার ইনভেস্টমেন্ট হলো এই যে মেশিন কিনা, তারপরে হলো এই যে হল রুমগুলোকে আপনার এগুলো তো সব জায়গায় আপনার করতে হবে, ব্যবসায়িক চিন্তা থাকে, কিন্তু আপনার লোক বল অনেক কম দিয়ে কভার করা সম্ভব। ব্যালট যেগুলো বলে, যেগুলো খড়ের যেই খড়ের রোলগুলা অনেক ওজন, এগুলাকে খুব ইজিলি ওই মেশিন দিয়ে এখান থেকে ওইখানে ট্রান্সফার করে কভার করা যায়। আমি একটু হল রুমে আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি। এখানে চারিদিকে আপনার এই খড়ের যে রোলগুলো রাখা আছে, গরু রাখতেছে এখানে। কাজে গেছে ভালো দিকগুলো আপনার ফিজিক্যালি আপনি ফিট থাকবেন, হেভি কাজ আর কি শারীরিকভাবে, যেটা অন্য সেক্টরে আছে কিনা এটা একটা বিষয়। তবে এখানে যেহেতু রোমানিয়ানদের সাথে আপনার কাজ রোমানিয়ানদের সাথে কাজ, সেই হিসেবে আপনার ল্যাঙ্গুয়েজ চর্চাটা হলো। বাঙালিরা এখানে বললাম যে এখানে খুব কম জায়গায় আছে, আমার ধারণা যে বাংলাদেশের লোকরা এইসব জায়গায় টিকতে পারে আর কি এইসব কাজ লং টার্মের জন্য। তবে আপনার যদি থাকেন, প্যাশনেট থাকেন এসব কাজের প্রতি, বা এসব কাজ শিখতে চান, এসব কাজ ফিউচারে বিজনেস করতে চান, এসব কাজে আপনার প্ল্যান আছে, তাহলে আপনি হয়তো করতে পারেন, শিখতে পারেন কিছুদিন, 1 বছর 2 বছর, তারপর নিজে ব্যবসা করতে পারেন। লং টার্ম এই কাজ করা খুবই ডিফিকাল্ট। যে হলরুমটার কথা বলতেছি, হলরুমটা আপনাদের একটু দেখেন কী পরিমাণ গরু এখানে কীভাবে আছে, অন্ধকারে বোঝা যাইতেছে না। আর প্রচুর কবুতর এখানে, ওরা কেউ লালন পালন করে এরকম না, এগুলো ন্যাচারালি আসে। দেখতেছেন কত সব কালো হয়ে আছে, অন্ধকার তো এত ভালো বোঝা যাচ্ছে না। তবে এই হলরুমে নিয়ে আসা হয়েছে, এটা ভালো হয়েছে। এখানে দেখালো মেশিন দিয়ে খাবার এনে এখানে দিয়ে দেবে, আর উপরে কিছু ছিটিয়ে দেবে, সেটা বেটার হবে আর কি। বিশাল হলরুম, এখানে ওভারঅল 1000 গরু রাখা পসিবল। এগুলো বিশাল বড় বড় গরু, 700-800 কেজি অন অ্যাভারেজ। যেগুলো বাচ্চা হয় এগুলোকে 2 জন মিলে উঠে থেকে কষ্ট হয় অনেক, এত ওজন হয়। বাচ্চাগুলো একদিনের ভিতরেই দৌড়াদৌড়ি শুরু করে, সেটা আমার নর্মাল, যেহেতু আমি অ্যানিমেলের সাথে কাজ করতে আমার এক্সপিরিয়েন্স নাই, একটু অবাক হয়েছি। 700-800 কেজি এগুলোর দাম অন অ্যাভারেজ 2,500 থেকে 3,000 ইউরো, বা বাংলাদেশ টাকায় ধরেন 3.5 লাখ থেকে 5 লাখ এরকম দাম হবে। শুভ সকাল, আরেকটা দিন। আমি আছি এখন দম্বভিতার একটা কোনো গ্রামে। কালকে রাত্রে না, পরশুর রাত্রে না, কালকে সকালে একজন কলিগ আসছে আমাদের, আসছে হলো ওরাদিয়া থেকে। তো সে অনলাইনে কীভাবে কোথায় দেখে আর কি এখানে যোগাযোগ করে আসছে। তো উনি আসার পর এখানকার যে থাকার পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে, এতটাই ফ্রেন্ডলি, এতটাই হাসি খুশি, এতটাই ফানি, মানে প্রত্যেকটা সেকেন্ড কাজের ভিতরে এতটা এনজয় দিতেছে। তো এতদিন আমি যেরকম কাটাইছি, কালকে দিনটা একটু অন্যরকম কাটাইছি, খুবই হেল্পফুল, কাজে হেল্প করতেছে, ফান করতেছে, কথা বলতেছে, পরিবেশটা অন্যরকম বলছে। তারপর রাত্রে বাসায় এসে সে স্যুপ বানাইলো। তো রোমানিয়ান স্যুপ আগে খাইছি, এতটা ভালো লাগে না, কিন্তু ও যেভাবে বানাইলো চিকেন টেকেন দিয়ে, মশলা টশলা দিয়ে, তারপর বলে যে ইন্ডিয়ান খাবার খুব পছন্দ, মানে ইন্ডিয়ান বলতে বুঝাইতেছি আমাদের অঞ্চলের খাবার আর কি। তিমিসোয়ারা, তারপর ওরা দেয়াতে নাকি অনেক মানে আমাদের অঞ্চলের পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ান ফ্রেন্ড আছে আর কি। সেই হিসেবে আমাকে এসেই বলতেছে, তো তুই কি, তোর কাছে ডাইল আছে? মানে ডাইল বলতে এখানে লিনতে বলে রোমানিয়াতে, ডাল আর কি। তা আমি বললাম যে আমার কাছে তো নাই। তো বলছে আমার ডাল খুব পছন্দ, ওর কোন নেপালি ফ্রেন্ড নাকি ওরা ডাল নেপালি স্টাইলে বানায় খাওয়াইছে, ওটা নাকি ওর খুব পছন্দ। কালকে আমরা লিডলে গেলাম দুজনে, লিডল লেগে ডাল খুঁজে পাইনি এখানে যে কাছাকাছি দোকানটা ছিল। তারপরে সকালবেলা ঘুমতে উঠেই সবাই ডাইকে নিয়েছে, নিয়ে বলতেছে যে আবার কি একটা রান্না করে সবাই খাওয়াইলো। তো অন্যরকম একটা লোক আসছে, আমার খুবই ফানি, খুবই ফ্রেন্ডলি। তো ওনারা দেখাবো আপনাদের। আমি যেইখানে আছি এই জায়গায় হলো প্রায় 300 গরু আছে, সব বড় বড় সাইজের গরু। গরুর আসলে বিভিন্ন ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আপনাদের আমি অবশ্যই দেখাবো যে গরুগুলো দেখতে কীরকম। তারপরে এদের আছে মুরগির ফার্ম, ওইখানে প্রায় 1 লাখ প্লাস মুরগি আছে। তো আমাকে এখানে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। এই জায়গাটা পুরোপুরি একটা রিমোট এরিয়া, আশেপাশে তেমন অ্যাকোমোডেশনে খুব অল্প কিছু জায়গা ঘর বাড়ি আছে। আমিও বাসার থেকে প্রায় 200 মিটার দূরে আসছি, এখানে একটা 4 রাস্তার মোড়। এখানে কীরকম স্যালারি, কাজের পরিবেশ কেমন, কাজে কি ভালো দিক খারাপ দিক সব বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। এখানে আমি 2 সপ্তাহের জন্য আসছি। মানে এখানে যে মালিক উনি বলতেছিল এই জায়গায় নাকি আগেও গত 8-10 বছরে, ওনার অনেক পুরনো কোম্পানি, 1984 সাল বা এই সময় থেকে ওনার বাবা শুরু করছে, এখন উনি দেখাশোনা করে। তো উনি যেটা বললো, এখানে গত 8-10 বছরে এশিয়া থেকে, নেপাল, বাংলাদেশ এসব অঞ্চল থেকে 200 প্লাস লোক আসছে, কেউই টিকে নেই, সবাই চলে গেছে। মানে বোঝাই যায় মানে হেভি কাজ। ওমানিয়ান কিছু কলিগ আছে, তাদের সাথে আমি কথা বললাম, এরা বললো যে ওনারা কনস্ট্রাকশনের কাজ করছে, তারপরে এগ্রিকালচারের কাজ করছে। আমরা সবাই জানি যে কনস্ট্রাকশনের কাজ অনেক কঠিন। রোমানিয়ান কলিগ ওরা বলতেছিল অ্যানিমেল ফার্ম থেকে কনস্ট্রাকশনের কাজ অনেক ইজি। কনস্ট্রাকশনের কাজের ভিতরে কিছু কঠিন কাজ আছে, অনেক ক্যাটাগরি আছে, কঠিন বা ফিজিক্যালি হেভি না এরকম কাজও আছে।
আবার দেখা গেল কাজ হেভি থাকলেও পুরো সময়টা ধরে থাকে না, অনেক কনস্ট্রাকশনের জিনিসপত্র আসছে, এগুলো হয়তো লোড আনলোড করা লাগতে পারে, এক জায়গা থেকে সরানো লাগতে পারে, বা সিমেন্টের বস্তা টানা লাগতে পারে, কিন্তু এটা সারাদিন থাকে না, হয়তো 1 ঘন্টা দিন 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারে। ভালোভাবে কন্টিনিউ হেভি কাজ চলতেছে এরকম না কিন্তু। তারপরে এগ্রিকালচারের কাজও হেভি হয় অবশ্যই, বেশিরভাগ কাজগুলো করা লাগে আপনার বাহিরে, এই ঠান্ডার ভিতরে বাহিরে কাজ করাটা খুবই মুশকিল। যেমন আমি বললাম যেখানে -6 চলতেছে আজকে, এর ভিতরে কাজ করা লাগবে এখানে। তো আমি পুরো এক্সপিরিয়েন্স নেবো, আমি কি আসলে টিকতে পারবো কিনা। 2 সপ্তাহ প্ল্যান করে আসছি, এবং মালিকও বলছে যে এখানে কাজ এতটা ইজি হবে না। এইখানে যে কাজগুলো হয়, যেহেতু একটা বড় ফার্ম, ইউরোপের মোটামুটি সব দেশেই আপনি সেম স্টাইলেই অ্যানিমেল ফার্মগুলো পাবেন। ছাগল ভেড়ার ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, তবে গরুর যে ফার্ম এগুলো এইরকমই হবে। তো একটা চ্যালেঞ্জ নিলাম, দেখি যে কতটা সাকসেস হতে পারে। এই হলো আমাদের রুমের দেখেন টিভি আছে, তারপরে এখানে আছে সোফা, এখানে আছে বেড। এগুলো একজনের সিঙ্গেল মানুষের রুম, কিন্তু কোনো আলমারি নেই। কিন্তু আমার রুমে আলমারি আছে, একই রকম রুম কিন্তু আলমারি আছে আর এক্সট্রা, এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে এখানে হিটার আছে, Non è buonissimo. নিচু কিছুই ভালো না এটার ভিতরে। Non è buonissimo. যাই হোক, মানে বাইসে থাকার জন্য যতটুকু দরকার। সিঙ্গেল রুম এটা নিজে যদি গোছায় রাখা যায় তাহলে অনেক চমৎকার হতে পারে। মানে এক রুমে অনেক মানুষ থাকার থেকে ছোট একটা মুরগির খোপের ভিতরে থাকাও ভালো, এরকম ব্যাপার। আপনাদের কিছু শব্দ শিখাই, রোমানিয়ান শব্দ, যেমন ফুরকা, কাটা চামচের মধ্যে দেখতে, এটা বলা হলো ফুরকা। তারপর এটা বেলচা, বেলচা হলো আমাদের দেশে যেটা বেলচা বলে, এখানে বলে লোপাতা। ঠেলা গাড়ি বলে আমাদের দেশে, বা কেরি বলে, এটার হলো এখানে বলে রবা। Roba. রবা। গরুরে বলে ভাকা, আর যেটা গরুর বাচ্চা হলো ভিটেল। তারপর কবুতর আলাফ Forumbe. পরম্বেল Ascolta. দা Vaca e amare. মারে Femea. ফেমে Vitel. মিক কপি ওকে। Și bărbatul, la vaca, Aha. taur. তাওর, Taur. যেটা আর কি আমাদের দেশে সার বলে, সেটা হলো তাওর, রোমানিয়া তাওর। ভাকা ভিতেল কার্নে Carne de দে ভিতা, ওকে, কার্নে দে ভিতা, গরুর মাংস হলো কার্নে দে ভিতা। এই আর কিছু শব্দ শিখাইলাম এখানে। আর এগুলো সার্বিক অবস্থা, দেখেন প্রচুর কবুতর। এই কবুতরগুলো নিয়ে একটা সমস্যা হলো, আমি এখান থেকে যখন হাইটে যাই, কবুতরগুলো তাদের যেই প্রকৃতির কাজ সেটা সারে, আর আমার জামা কাপড় নষ্ট করে। দেখেন আমার দেখেন এখানে, তারপরে আমার মাথার উপরেও আছে। Andiamo. এখানে দেখেন আরেকটা বাচ্চা দিছে। এই বাচ্চা প্রত্যেকদিন একটা দুইটা আবার মারাও যেতেছে, 2টা মারা গেছে আমি আসার পর, কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন একটা না দুইটা হইতেছে। এই যে বাচ্চার সাথে সাথে মা অটোমেটিক যাইতেছে, মাঝে মাঝে ঝামেলা করে। ট্রাক্টরে করে অনেক জিনিসপত্র নিতেছি। প্রথমে নিলাম খড়, তারপরে এখন নিতেছি দুধের গুঁড়াগুলো, এগুলো সব এক্সপায়ার ডেট। এগুলো মিক্স করে গরুরে খাওয়াইতে হবে। ট্রাক্টর ওঠানো আছে অন্যরকম, ভিতরে হলো জায়গা খুব সুবিধা, ভিতরে উঠে নেই। আর যা সেল করার জন্য আসছে, এখানে দেখেন মাল উঠেছে,
হেল্প করলাম। টায়ারগুলো দেখেন কি মোটা মোটা টায়ার। ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা, প্রায় মাইনাস, গত কয়েকদিন ধরে -8, 9, 10 এরকমই আছে। তবে আগামী 2 দিন 15 থাকবে। ভয়াবহ ঠান্ডা, তবে অ্যাডজাস্ট হয়ে গেছে, মেন জিনিস অ্যাডজাস্ট হয়ে গেল। নাহলে আগে -1, 2 থাকলেও বাইরে থাকতে পারতাম না, কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। মেন জিনিস অ্যাডজাস্ট হলে আপনি যে কাজে থাকেন ব্যাপার। এর কাছে ড্রাইভিং করতেছে, আর কিন্তু প্রচুর স্যালারি। ও বলে যে আগে জার্মানি স্পেনে কাজ করছে, ওর থেকে বেশি স্যালারি পেয়েছে। সেখানে প্রায় 10,000 ইউরো, মানে বাংলা ইউরো হলো 2,000 ইউরো করে পেয়েছে। বাসাও কাছে 3 কিলোমিটার করে বাসা। এই আর কি ওর সুবিধা। আর ওর বউ এখানে কাজ করতেছে মুরগির ফার্মে, যেখানে 1 লাখ মুরগি আছে বললাম। এখানে ডিম আছে, ডিম গোছানোর যে কাজ এরা করে। আর এখানে ট্র্যাক্টর ড্রাইভিং করে। তোমার হলো মেকানিক প্লাস, ট্র্যাক্টরে কোনো সমস্যা হলে টায়ার টায়ারের ইঞ্জিনে কোনো সমস্যা এগুলো ঠিক করে। আমরা ফার্মে ভাই আমাদের নুডলস বানাইছে। আজকে আছে মুরগির ফার্মে। দেখেন আপনাদের মুরগির ফার্ম দেখা দিচ্ছে। মুরগিগুলো প্রচুর চিল্লাইতেছে। এটা প্রায় 1 লাখের মতো মুরগি আছে, পুরো মাথা নষ্ট দেখেন অবস্থা। রামদাদের একটা পার্ট আমি দেখাইতেছি। আর আজকে আমি কাজ করতেছি মূলত ডিম কালেকশনের কাজ। এই যে এখানে ডিম কালেকশন করতেছি। এখানে এটা বলে হলো বান্ধা আর কি। এখানে বান্ধাটা হলো এখানে চলতে থাকে, ডিমগুলো এক জায়গায় এসে কালেক্ট হয়। এখন এই বান্ধাটা কাজ করতেছে না সঠিকভাবে। এখন হলো যেগুলো সব গত 3-4 ঘন্টা ধরে আমি এগুলো কালেক্ট করছি। দিনে নাকি 20,000 থেকে 25,000-এর মতো ডিম কালেকশন হয় আর কি। ওটা সামনে গিয়ে দেখাই। মুরগির অবস্থা করতেছি আপনাদের। ডিমের একটা কাবজা দেখায়, কাবজা কি পরিমাণ ডিম। আমি কেবল নিচেরটা ক্লিন করছি, এখন উপরটা পুরো বাকি আছে। তো প্রায় 20,000 ডিম বোঝেন। 2 জন লোক আমরা সকাল থেকে শুরু করছি। 20,000 ডিম আমাদের কালেক্ট করতে হবে। এর ভিতরে বেশিরভাগ যেগুলো ভালো সেগুলোর কথা বলতে, আর যেগুলো যে নষ্ট হয়, মানে নষ্ট বলতে কোনো একটা ফাইটা গেছে, আর কিছু হচ্ছে মুরগি আছে খোটায় খোটায় অনেক ডিম ভাঙতেছে। এগুলো আমরা একটা বালতিতে ভরে রাখি, বা ডিমের কোয়ালিটি খারাপ হলে আমরা বালতিতে ভরে রাখি। দেখেন আপনার ইন্ডিয়াটা সব ভরা, বিশাল এরিয়া, কিন্তু প্রচুর গন্ধ, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে আমার। আমি শুধু গাল দিয়ে নিঃশ্বাস দিচ্ছি, নাক দিয়ে কোনো নিঃশ্বাসই নিতেছি না। যারা রেগুলার কাজ করে একজন, এটা কোনো বিষয় না। আমি এই যে আজকে ফার্স্ট টাইম এখানে কাজ করতেছি। আজকে একটা মেয়ে এখানে হলো, একটা লোক একটা মেয়ে কাজ করে। মেয়েটা চলে যাওয়ার কারণে এখন হলো আমার উপরে এত কষ্টের কাজ না, কিন্তু নিঃশ্বাস বন্ধ আসতেছে। Bună dimineața tuturor, ce faci? আজকে হলো আমার এখানে শেষ দিন কাজের। আজকে আবার এই যে কিছুটা Uite acum aici n-am pas să pune, să vede. Da, acum কি জানো স্নোফল, যেটা আর কি তুষারপাত হইতেছিল রাত্রে, এখন আবার বৃষ্টি হইতেছে, খুব বিরক্ত লাগতেছে। তো হলো কলেগা meu, Eugen, mulțumesc
pentru ajutor Nu e. এবং এওজান আমার বহুত হেল্প করছে এখানে খাওয়া দাওয়াতে শুরু করে নতুন নতুন খাবার খাওয়াইছে চে মুঙ্কার আলা ইতালিয়ানো চে আছে Spaghetti. স্পাগেতে রান্না করে খাওয়াইছে তারপরে সুপা খুব তারপরে কাজে সব জায়গায় হেল্প করছে এবং তার প্রচুর জানাশোনা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে Supa de găină. সুপা দে গাই না দা তাই আর কি একটা চমৎকার সময় কাটাইছি ওর কারণে Spaghetti cu carne de curcan. কারণে দেখে ওর কান্দা এটা হলো ওই যে তার্কিশ মুরগি ওটার সাথে মিক্স করে আর কি রান্নাটা করে যাই সেটা অন্য বিষয় আজকে চলে যাবো এই জন্য মানে লাস্টের দিন ভালো এক্সপিরিয়েন্স ছিল খারাপ এক্সপিরিয়েন্স ছিল সব মিলে ছিল আর কি তো অনেক কিছু শিখছি এখান থেকে তবে চ্যালেঞ্জিং ছিল এত সহজ ছিল না কারণ কাজ অনেক অনেক কঠিন এখানে কোনো শুক্রবার নেই এখানে কোনো শনিবার রবিবার বলে কিছু নেই প্রত্যেক দিন কাজ মানে যারা করে আর কি কন্টিনিউ আমি তো সাময়িক সময়ের জন্য আসছি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আর যারা কন্টিনিউ করে তাদের জন্য বোঝানো অবস্থা ক্রিসমাস ঈদ তারপরে স্টার সবসময় এখানে কন্টিনিউ কাজ চলতে থাকে দেখেন চারিদিকে কত সুন্দর পরিবেশ কিন্তু আসলে যারা এখানে কাজ করতেছে তাদের জন্য এতটা ইজি না আর কি অনেক চ্যালেঞ্জিং তো এখানে অনেক গরু ছিল এখন অনেকগুলা বেশিরভাগ গরুগুলোই অন্য সাইডে নিয়ে যাওয়া হয়েছে আপনার দেখাইছে আমি আর এই যে মেশিন এই মেশিন দিয়ে মূলত এই জিনিসপত্রগুলো যে খড়গুলোকে কুচি কুচি করা হয় এখানে হইলো যে ভুট্টার গুঁড়া আছে যখন এখানে ক্লিন করে ভুট্টার গুঁড়াগুলো বসাবে আর কি আর হইলে দেখেন হাই দেবো না আসা হাই সুস Am fost. দা তো ফকুত ও এগুলো সকালে ওটা প্রত্যেক দিন এগুলো ঘুম থেকে উঠাইতে হয় মানে দাঁড়া করাইতে হয় এটা নাকি এটা করা উচিত আর কি এদের ফিজিক্যাল কন্ডিশন কীরকম এটা বোঝার জন্য মাঝে মাঝে ডাক্তারও আসে গরুর আর যে এখানে কাজ করে সেও বললাম যে সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা যে এখানকার মালিক ওই আর কি এক্সপিরিয়েন্স ভিতরে এখন পানি টানি হয়ে গেছে বন্ধুরা আমার যে ফার্মের কাজ এটা সমাপ্ত প্রায় 3 সপ্তাহের একটা কঠোর ট্রেনিং ছিল বলতে পারেন আর কি মানে পুরো আর্মি ট্রেনিং টানা কাজ কোনো শুক্রবার নেই কোনো শনিবার এর ভিতরে অনেকগুলো বড় প্রোগ্রাম গেছে কোনো প্রোগ্রামই এই কাজ থামাইতে পারেনি খুবই চ্যালেঞ্জিং ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওয়েদার ভয়াবহ ঠান্ডা কন্টিনিউয়াসলি -15 পর্যন্ত ছিল আমি যে কদিন কাজ করছি এর ভিতরে ফুল টাইম আমি বাইরে কাজ করছি 10 থেকে 13-14 ঘন্টা মাঝে মাঝে লাগছে সর্বনিম্ন 10 ঘন্টা আর সর্বোচ্চ 13 থেকে 14-15 ঘন্টা হয়েছে এরকম কাজ কন্টিনিউ চলছিল এই মাইনাস তাপমাত্রার ভিতরে শুধু দুপুরবেলা লাঞ্চে যাওয়ার জন্য 1 ঘন্টা বাসায় যাওয়া হইতো আর কি কিন্তু আমি বাইরে আছি এখনও -5 চলতেছে কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা লাগে কারণ ওখানে কাজের ভিতরে ছিলাম ঠান্ডাটা এত কঠোরতা অনুভব করিনি আর কি এখন কাজের বাইরে থাকার কারণে সম্ভবত কঠোরতা অনুভব করতেছি ভালো লাগা কাজ করতেছে যে আমি পুরোপুরি এখান থেকে পালাইনি আর কি আমি থাকা অবস্থায় 2 জন রোমানিয়ান গেল তারপরে একজন শ্রীলঙ্কান আসছিল আসার দিনই ও পালাইছে ও কাজ দেখে নাই আশেপাশে পরিবেশ দেখে পালাইছে সাস্টেন করতে পারেনি আর কি আর আগেও বলছি যে আমাদের অঞ্চলের অনেক লোকজন এখানে বিভিন্ন সময় কাজে আসছে কেউ থাকতে পারেনি খুবই চ্যালেঞ্জিং ছিল সত্যি কথা এসব ফার্মিং বা অ্যানিম্যালের সাথে কাজ করা বা এই যে মুরগির ফার্ম যেভাবে যে কোনো ফার্মই হোক কাজগুলোর পজিটিভ নেগেটিভ যা আমি এই কয়দিনে দেখলাম গত অলমোস্ট 3 সপ্তাহে যদি পজিটিভ দিক বলি সেটা হলো এসব ফিজিক্যাল কাজে আপনি সবসময় শারীরিকভাবে ফিট থাকবেন এসব কাজে তুলনামূলক অন্যান্য কাজের তুলনায় স্যালারি বেশি থাকে এটা একটা পজিটিভ এখানে কত স্যালারি দেয় এটা আমি ভিডিও লাস্টে বলতেছি এই দেখেন এখানে একটা ক্যানেল বৃষ্টি পড়তেছে ঠান্ডা পড়ার প্রধান কারণ হলো বৃষ্টি পড়তেছে প্লাস হলো ওই বাতাস হইতেছে এটার কারণে ঠান্ডা যা লাগার কথা তার থেকে বেশি অনুভূত হইতেছে আর কি এইসব কাজে সাধারণত এশিয়ান লোকজন খুব একটা থাকে না রোমানিয়ান লোকালরাই থাকবে সেই হিসেবে আপনার ভাষা চর্চা দেখেন আমি যে কদিন ছিলাম এরা কোনো ইংলিশ জানে না তারপরে অন্য ভাষা তো জানার প্রশ্নই আসে না সেই হিসেবে রোমানিয়ান ভাষার চর্চার জন্য পারফেক্ট জায়গা তারপরে আমি যে খাওয়া দাওয়া করছি যে এখানে ঘুমাইছি লোকালদের সাথেই তো ওদের কালচার সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ হয়েছে অনেকদিন ধরে রোমানিয়ানদের সাথে কাজ করি এতটা গভীরভাবে আসলে রোমানিয়ানদের জানার সুযোগ ছিল না এখানে আসার পর যতটা সুযোগ হয়েছে কারণ রোমানিয়ানদের সাথে আমরা কাজই করি অন্যান্য যেসব ফ্যাক্টরিতে কাজ হয় বা অন্যান্য কোম্পানিতে সব কাজ হয় যে 8 ঘন্টা কাজ হলো 10 ঘন্টা কাজ হলো তারা চলে যায় মানে একসাথে থাকা একসাথে খাওয়া ওভারঅল যে ব্যাপারটা ওটা কাজ থেকে দেখার সুযোগ হয়েছে যারা ফার্মিং নিয়ে ইন্টারেস্টেড যারা কিছু শিখতে চান নতুন স্কিল শিখতে চান ফিউচারে বিজনেস করতে চান এসব রিলেটেড তারা একদম এখানে যদি কয়েক মাস কাজ করেন একদম এক্সপার্ট হয়ে যাবেন এক ফার্মের এভরিথিং
যা যা প্রয়োজন, কী কী মানে ওদের মেডিসিন দেওয়া লাগে, কী কী খাবার ওদের জরুরি, পুরো বিষয়ে আপনি ফুললি এক্সপার্ট হয়ে যাবেন। সবচেয়ে বড় নেগেটিভ হলো এখানে কোনো সাধারণত, এটা শুধু রোমানিয়াতে এইখানে এরকম না, ইউরোপের অন্যান্য দেশেও যারা ফার্মে কাজ করে, এই ফার্মের কাজগুলোতে আপনার ক্রিসমাস, তারপরে 31st নাইট, ইস্টার, বড় বড় যে হলিডেগুলো থাকে, তারপর শনিবার রবিবার, বিশেষ দিনে ছুটি নাই। ছুটি হলো মানে হয়তো ভাগ করে নিতে হয় আর কি। ফর এক্সাম্পল কারো না কারোর দায়িত্ব নিয়ে নিয়ে এটা চালায় নিতে হয়, কারণ এটা পশুর জন্য তো আর কোনো বিশেষ দিন নেই। পশু তো খাওয়া লাগবে, তার আপনার টেক কেয়ার লাগবে। এই ছুটিগুলো পাওয়া খুব মুশকিল। আর সে জায়গায় ইউরোপে সাধারণত ওরা খুব ইকোনমিক হয় আর কি, আপনার পয়সা সেভ করতেছে, ওরা খুব অল্প লোককে নিয়োগ দেয়, যতটুকু প্রয়োজন, একটা লোকও এক্সট্রা ওরা রাখবে না। আজেরা আর কি, কোনো কাজ নাই কিন্তু একটা লোক সে রাখতেছে, সে শুধু ঘুরতেছে, এরকম লোক নাই। যে লোক থাকবে এখানে তার যে টাইমটা ফুললি ওরা কাজে লাগে, এই জন্য ওরা এক্সট্রা কোনো লোক রাখে না। বিষয় আর হলো ফুললি ফিজিক্যাল ওয়ার্ক, হেভি ওয়ার্ক। এটা আপনি কনস্ট্রাকশনের কাজ বলেন, আমি সব ধরনের কাজই মোটামুটি করছি, এক্সপিরিয়েন্স নিছি। তারপর ফার্মিং কাজ, কৃষি কাজ করছি। আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে এই যে অ্যানিম্যাল ফার্মিং, বিশেষ করে গরুর। আমি জানি না অন্য ফার্মে হয়তো কষ্ট একটু কম বেশি হতে পারে। কন্টিনিউয়াসলি ফিজিক্যাল ওয়ার্ক যারা করতে পারবে না তারা এটা ধারে কাছে আসবেন না, আর এটা মজার কিছু নাই আর কি। এসব কাজের একটা হলো বললাম যে ছুটির বিষয় না, অ্যাডাল্ট টাইমিংয়ের কিছু নাই। দেখা গেল অনেক বড় ফার্ম, শত শত গরু, কোনো কারণে এগুলোকে যে খাবার দেওয়া হয় এগুলো হলো ট্র্যাক্টর বা বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে। কোনো কারণে কোনো একটা মেশিন নষ্ট হইলো বা কোনো ত্রুটি হইলো, ম্যানুয়াল কাজ করা লাগতে পারে। এই ম্যানুয়াল কাজ করতে গেলে তো আপনার শেষ, আপনাকে 2-3 ঘন্টা এক্সট্রা কাজ করা লাগতে পারে, আরও বেশিও করা লাগবে। ইমার্জেন্সি সিচুয়েশন, জানি না এটার জন্য আলাদা পে করে কি না বা এইসব সব জায়গার সিস্টেমগুলো, কিন্তু এখানে মনে হয় না এটার জন্য আলাদা কোনো পেমেন্ট আছে। মেশিন নষ্ট হয়ে গেছে বা টুকটাক 1 ঘন্টা 2 ঘন্টা কাজের এখানেও টাইমিং নাই আর কি। সোজা হিসাব আপনার এই 100 গরুর যে খাবারের মানে একটা চেকলিস্ট থাকে, চেকলিস্টটা আপনাকে পূরণ করতে হবে, সেটা ঝড় হোক, তুফান হোক, বন্যা হোক। এটা খুবই বাজে সিস্টেম, মানে আমার পার্সোনালি এটা পছন্দ না। পরিশেষে যেটা আসল কথা, কারা এসব কাজ করবেন, মানে এই লাইনে আপনার ফিউচারে কোনো প্ল্যান আছে, কিছু শিখতে চান, পশু ভালোবাসেন, পশুর সাথে থাকতে আপনার এনজয় করেন, এদের ভাষা বুঝতে পারেন, এদের সাথে ফান করতে পছন্দ করেন এবং স্যালারি মোটামুটি ভালো, তারা এসব কাজ করতে পারেন। এবং আরেকটা নেগেটিভ সাইড বলে মনে পড়ছে, এইসব ফার্মগুলো সবসময় অজপাড়া গায়ে, এত অজপাড়া গায়ে, এখানে আশেপাশে 2-3 কিলোমিটার ভিতরে কোনো দোকান পাবেন না। এরকম একটা জায়গা হওয়ার পসিবিলিটি 99%। কারণ আমার এখান থেকে 2-3 কিলোমিটার ভিতরে কোনো দোকান বলতে কোনো দোকানই নেই, ছোটোখাটো দোকান হোক বা পেট্রোল স্টেশন হোক, যেটা হোক, কিচ্ছু নাই 2-3 কিলোমিটারের ভিতরে, একদম অজপাড়া গায়ে। আশেপাশে ঘর বাড়িও খুব নেই, মানুষ দেখবেন না, খুব একা ফিল হবে, বোরিং ফিল হবে। এখানে মানুষ না টেকার, বিশেষ করে আমাদের মতো বাঙালি বা ইন্ডিয়ান এশিয়ান লোক না টেকার প্রধান কারণ হলো কুকুর, প্রচুর কুকুর। আমি একটা মোটামুটি আবাসিক এলাকায় আসছি, প্রধান কারণ হলো এখানে কঠিন কাজের থেকে বড় কথা হলো আপনি যখন 1-2 মাস কাজ করবেন, কোনো মানুষ দেখবেন না, সোসাইটির সাথে মিশতে পারবেন না, দোকানে যেতে পারবেন না, তখন আপনি খুব বোর হয়ে যাবেন, আর একটু ভালো লাগবে না। তখন মনে হবে যে ভাই শহরে বেতন কম হোক, কাজ আরও কঠিন হোক, অন্য কাজ হোক, অ্যাটলিস্ট নিঃশ্বাস নিতে পারবেন, মানে সোসাইটির সাথে যদি আপনি মিশতে না পারেন। আর এখানে হলো বাজার করতে নিয়ে যায় আর কি, ড্রাইভার সবসময় অ্যাভেলেবেল আর কি আছে। 2-3 কিলোমিটার দোকান আছে, ছোটো দোকান আর কি। আর আপনি যদি বড়ো বাজার করতে চান, সুপার মার্কেট, ধরেন লিডল বা এসব মার্কেটে যেতে চান, কফল্যান্ড, এগুলো এখান থেকে গেলো 10-15 কিলোমিটার দূরে, সবচেয়ে কাছেরটাও। তো ওরা গাড়িতে নিয়ে যায়, গাড়ি সবসময় অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ ড্রাইভার আছে। স্যালারি বিষয়টা আমি বলতেছি কারণ আমার সাথে মালিকের একটু পরে কথা হবে, দেখা হবে। আর মালিক হলো থাকে পুকুরে, বিশাল মুরগির ফার্ম আপনাদের দেখাইছি, 15-20 হাজার ডিম প্রতিদিন হয়, শুধু ভালো ডিম। আর ফালানো ডিম তো এসব বাদ, শত ডিম প্রতিদিন নষ্ট হয়। ওই ডিম তোলার ক্ষেত্রে হাত থেকে পড়ে যায়, এরকম ডিমের অভাব না। আমি নিজেই অসংখ্য ডিম, মানে কি আপনার রগের মতো কাজ করতে হয়, তখন হলো ডিম হাত থেকে পড়ে যায়। এবং এটা বললে এটা ওদের কোনো মাথা ব্যথা না। এই ডিমগুলো পরে গরুর জন্য রাখে আর কি, ডিমের খোসা ডিম। তো হলো প্রতিদিন সন্ধ্যার সময় আসে, 3টা না 4টা ওদের লরি আছে, এগুলো বিভিন্ন জায়গায় যায়। ও শুধু একটা নিয়ে যায়, ওর বাসার আশেপাশে যেসব সুপার শপগুলো আছে ওখানে ও ডিমগুলো দেয়। ও সন্ধ্যার সময় একবার আসে, আর শনিবার এসে কিছু লম্বা সময় থাকে। ওর আরও কোম্পানি আছে পুকুরে এসে, ওইখানে ওই সময় দেয় আর কি, বেশিরভাগ সময়। এখানে হলো শুধু ওই দিনে 1-2 ঘন্টা আসে, তে আর কি। প্রত্যেকটা মুহূর্ত সে কাজে লাগে, সে বলো যে প্রচুর ব্যস্ত আর কি। এই হলো লাইফ, পরিশ্রমী। আর এর বাপ একদমই বয়স্ক, মানে 70+ বয়স, কিন্তু এখনও ওই যে প্রত্যেক দিনে এই যে ফার্মে বসে থাকে, এখনও আছে। উনি রেগুলার আসে আর কি, মানে হাঁটতে পারে না ঠিক মতো, কিন্তু পরিশ্রম করতে থাকে।
কাজ করতে থাকে কন্টিনিউ হাতের মাধ্যমে পায় আর কি, কোনো সমস্যা হাঁটতে কষ্ট হয় আর কি। তো এলো পরিশ্রমী সোসাইটি। অ্যানিম্যাল ফার্মের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আর স্যালারির বিষয়ে আমি বলছি যে ওইখানে 5,000 আশেপাশে এরকম স্যালারি হবে, আমারও ওইরকম সেমই ছিল। আর থাকা খাওয়া এটা কোম্পানির বলা যায়, তো ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, এক এক জায়গায় একরকম সুযোগ সুবিধা থাকতে পারে এই আর কি। ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।